মাশরুম রান্না করার সময় একটা জিনিস মাথায় ঘোরাঘুরি করছিল, আদৌ এটা ভেজ না নন ভেজ। যাদের এটা নিয়ে এখনো কনফিউশন তাদের জন্য রইল গুগলের প্রমাণ। মাশরুম সাধারণত নিরামিষ হিসেবে বিবেচিত হয়, যদিও এটি উদ্ভিদ নয়, এটি ছত্রাক বা ফাঙ্গাস রাজ্যের অন্তর্গত। এটি নিরামিষভোজীদের খাদ্যের একটি অংশ হতে পারে, কারণ এটি মাংস বা মাছের মতো প্রাণীজ প্রোটিন ধারণ করে না। কিছু লোক মাশরুমকে নিরামিষ বা আমিষ হিসেবে শ্রেণীবদ্ধ করার বিষয়ে বিতর্ক করতে পারে, তবে এটি সাধারণত সবজি হিসেবে খাওয়া হয় এবং নিরামিষ খাবারের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। এতক্ষণ ধরে এত কিছু প্রমাণ দেওয়ার কারণটাই হলো এইটা, কারণ এই রান্নাটা করার পর আপনি কনফিউজ হয়ে যাবেন আপনি আদৌ ভেজ খাচ্ছেন না নন ভেজ। তবে বিশ্বাস করুন মশাই, এই রান্নায় কোনো পেঁয়াজ রসুন নাই। আসুন টোটাল নিরামিষ চিলি মাশরুমের রেসিপিখানা দেখে নিই। প্রথমে মাশরুমটাকে নুন হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নেওয়া হয়েছিল, ভাপানো যেটাকে বলে, আর কুচিয়ে নেওয়া হয়েছে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর আদাটাকে। এরপরে চলে আসা যাক এর ম্যারিনেশনে। দিতে হতো কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ার বাড়িতে ছিল না, তাই ময়দা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুটোই দিতে পারেন। দেওয়া হলো 1 চিমটে হিং, আর সাথে 1 চামচ পরিমাণ সয়া সস, আর দেওয়া হলো 1 চামচের একটু কম লবণ। দিয়ে সমস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যাতে এমন হয় যাতে প্রত্যেকটা মাশরুমের সাথে সমস্ত ম্যারিনেশনটা মিশে যায়, যেমনটা দেখতে পাচ্ছেন। এরপরে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। তেল দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে তার মধ্যে এবার গরম হলেই ভালো করে পকোড়ার মতন করে ভেজে নিতে হবে। মাশরুম অলরেডি সেদ্ধ করা আছে, তবে ভালো করে কোটিংটা যাতে ভাজা হয় সেদিকে একটু ধ্যান রাখতে হবে, তাই হাই ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে সব মাশরুমগুলো দিয়ে দিইনি, প্রথম লটে ভাজার পরে আরও কটা মাশরুম বেঁচেছিল সেটাও ভেজে নেওয়া হয়েছে। যদিও আমাদের মাশরুমের পরিমাণটা একটু কম হয়েছে, আপনারা চাইলে যে দুটো প্যাকেট আছে দুটো প্যাকেটই ইউজ করে নেবেন। আমরা একটা প্যাকেট দিয়ে করেছিলাম দেখে কম হয়েছিল। সেই প্যাকেটের মাপ কতটা আমার ঠিক জানা নেই, জানা থাকলে আপনাদের কমেন্টে আমি লিখে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে ওই একই তেলে ক্যাপসিকাম প্রথমে দিয়ে দেওয়া হলো। ক্যাপসিকামটা একটুখানি তাড়াতাড়ি ভাজতে হয়, কারণ ক্যাপসিকামটা আমাদের কাঁচা কাঁচা মুখে পড়লে ভালো লাগে না, তাই আগেই দিয়ে দেওয়া হয়েছে। আর দেওয়া হলো চেরা কতগুলো কাঁচা লঙ্কা, সাথে আদা কুচি। সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে একটুখানি লবণ অ্যাড করে দেওয়া হলো যাতে এই রান্নার প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। অল্প পরিমাণ লবণ দিয়ে আবারও এটা ভাজা হলো আর কি। এরপরে চলে আসি পরের পর্যায়ে টমেটো যে কুচানো ছিল সেই কুচানো টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া। টমেটো ভাজতে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। টমেটোটা নরম হলেই তখন এটার মধ্যে আগের থেকে ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিতে হবে। মাশরুম দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর খানিকটা টমেটো সস দেওয়া হয়ে গেল। এখন বলবেন সসেও তো রসুন থাকে, এটা রসুন ছিল না, আপনারা চাইলে রসুন ছাড়া সস বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন। এরপরে দেওয়া হলো একটুখানি সয়া সস আর একটু বাটি ধোয়া জল। বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে একটুখানি সেদ্ধ হতে দিতে হবে। 1-2 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন এই চিলি মাশরুম। ভাত, রুটি, পোলাও যে কোনো পদের সাথে কিন্তু মানিয়ে যায়, আর নিরামিষ দিনে অনায়াসে খেতে পারেন এই চিলি মাশরুম। একবার এই রান্নাটা ট্রাই করেই দেখুন না হয়। খেতে এত সুন্দর হয় আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে আপনি ভেজ খাচ্ছেন না নন ভেজ। সব থেকে মজার বিষয় জানেন, রান্না করার সময়ও বোঝা যাচ্ছিল না যে এখানে কোনো পেঁয়াজ রসুন পড়েনি। রান্নাতে পেঁয়াজ রসুন দিলেই যে খুব ভালো রান্না হবে তা নয়, পেঁয়াজ রসুন না দিয়েও যে এত সুন্দর স্বাদের রান্না হতে পারে সেটা কিন্তু আজকের রান্নাটাই তার প্রমাণ। তাই অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রান্নাগুলো মানে এই নিরামিষ রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখেই চলে যাবেন না, একটা লাইক ঠুকে যাবেন কিন্তু। বাই।